সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের আনন্দ দেওয়ার জন্য। সো আমি প্রীতম, এই চ্যানেলের ওনার। সো গুড মর্নিং সকলকে। আর আজকে আবার রামনবমী রয়েছে। হ্যাঁ, সো আজকে আমি সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে খাওয়া দাওয়া করে ভাবছিলাম যে রামনবমীর জন্য একটু ঘুরতে যাব আমাদের এই এলাকাতে। কিন্তু হঠাৎ আমার বন্ধু ফোন করে ডাকে এই মাঠে কিছু একটা কাজের জন্য। সো মাঠে আসলাম, সেই মাঠে এখন আমি রয়েছি। সো মাঠে এসে বন্ধুর সাথে দরকারটা সেরে খুব মজাদার একটা দরকার ছিল, সেটা তোমাকে পরে ভিডিওতে নাই তোমাকে জানাবো, ঠিক আছে? তারপরে দরকার হয়ে গেল, দরকার সারা হলো। তারপরে সে মনোরম পরিবেশে একটা গাছের তলায় আমি বসে আছি, মানে গাছের ডালের উপর বসে আমি বসে আছি, ঠিক আছে? সো তো ঠিক আছে, সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমার শরীরটা একটু খারাপ, কেননা হালকা জ্বর আছে আমার। সো তাই আমি একটু আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার বন্ধুটা ডাকায় আমি বাগানে আসলাম। সো সেই উপভোগটা তোমাদের দিতে পারলাম না, সেই ভিডিওটা। ওকে, সো আমি তোমাদের আজকে যে জায়গাটা দেখাবো, সেই জায়গাটা খুবই সুন্দর জায়গা, ঠিক আছে? গ্রাম্য এলাকার জায়গাটা এবার তোমাকে আস্তে আস্তে আমি দেখাবো। আর রোদ খুব পড়েছে গাইস, আর রোদ খুব লাগছে, তা আমি এই গাছের তলায় বসে আছি একদম আরামে, ঠিক আছে? সো একদম আরামে বসে আছি, কোনো রকম গায়ে রোদ পড়ছে না আমার, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। সো গলাটা আমার ভারী ভারী লাগছে, একটু জ্বর আমার, তাই। ঠিক আছে, চলো তোমাদের দেখাই চারপাশের দৃশ্যটা। এই দেখো, আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের এই জায়গাটা। আর এইটা লিচু গাছ, ঠিক আছে? গাছে সেমন লিচু হয়নি, কিন্তু এইখানে এখানে কিছু কিছু জায়গা লিচু হয়েছে। যেমন এই জায়গায় লিচু, এদিকে লিচু গাছ। আশা করি সবারই লিচু ভালো লাগে। আর এদিকে খাড়া রোদ, একদম রোদের মধ্যে এই গাছগুলো সব বেরিয়ে উঠেছে। আরে কি সুন্দর, মানে কি বলবো। আরে দেখো, দেখবে লিচুর ছড়াছড়ি এইখানটায়। গ্রাম্য এলাকার এই একটা প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে। তাই এই দেখো কি সুন্দর লিচু, দেখো গাইস, ফোকাস করি। এই তো কি সুন্দর লিচু। এই দেখো, এইটা হচ্ছে আমাদের এখানের কল। অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে যখন জলের ঘাটতি পড়ে যায়, বলি, গ্রীষ্মকালে যখন জলের ঘাটতি পড়ে যায়, তখন এই মেশিনটার মাধ্যমে জল উত্তোলন করা হয়। এবার জলটা তোলার পর এই চারিদিকে, চারিদিকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, সেই গাছের গোড়ায় জল দেওয়া হয়। এবার গাছে যদি জলটা না পায়, তাহলে তো তারা মারা যেতে পারে। এর কারণেই এই আহ, কলটার জল উত্তোলন করা হয়, এবং চারপাশের যে বাগানে যে গাছগুলো আছে, সেই গাছের গোড়ায় জলগুলো দেওয়া হয়, ঠিক আছে? সো একটা জিনিস বলে যাই, এই কলের আর একটা বৈশিষ্ট্য বা আর একটা মজাদার বৈশিষ্ট্য বলে যায়। যখনই আমাদের এখানে হোলি হয়, অ্যাকচুয়ালি প্রত্যেক বছরে হোলি হয়। সো হোলির ওই দিনটাতে আমরা একটু মজা করার জন্য এই বাগানের ওই দিকটায় বক্স আনি, ঠিক আছে? নাচা গানা হয়, ঠিক আছে? সো বেশি মজা করার জন্য, বেশি মজার জন্য এই এই কলের জল উত্তোলন করা হয়। এবং এই জল এইখান দিয়ে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর যেখানে বক্স রয়েছে ওইখানটায় আহ, জল ঢেলে কাদা মাখামাখির মতো খেলা করা হয়, ঠিক আছে? সবারই গায়ে কাদা থাকে সেই সময়, ঠিক আছে? তো গাইস, ওই রকম কাদা মাখামাখি খেলা করে হোলির দিনটা তো বেশ ভালোই যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর এইরকম হোলি খেলা কোথায় হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। শুধু আমাদের এখানে খেলাটা হয় না, আশেপাশে অন্য জায়গাতেও খেলাটা হয়। আর কমেন্ট বক্সে জানিও এরকম কাদা খেলা তোমরা করেছো জীবনে না করোনি, ঠিক আছে? হ্যাঁ। সো এরকম কাদা খেলা আমাদের খুব ভালো লাগে। আর হোলির দিনটা বেশ ভালোই লাগে, ওই মানে কাদা খেলাখেলি জিনিসটা অ্যাকচুয়ালি একটা কি বলবো, মানে ছেলেপিলের মধ্যে এতটা হট্টগোল হয়ে থাকে, তারপর এই কাদা মাখা খেলাখেলিটা মানে কিছু মনে হয় না, কিন্তু আনন্দ হয়, ঠিক আছে? সো তার জন্য তার জন্য এই কলটার বৈশিষ্ট্য অপরিসীম, একে কোনো রকম অবহেলা করা যাবে না, খুবই দরকার লাগে এই কল গাছ, কলটা। হ্যাঁ, হোলির সময়, ঠিক আছে? সো বুঝতে পারছো খুব গরম পড়েছে চারিদিকে, আর আমার শরীরটা একটু খারাপ। তার সত্ত্বেও আমি ভিডিওটা বানাচ্ছি, কিন্তু তোমাদের আনন্দ দেওয়ার জন্য, ঠিক আছে? সো চারিদিকে দেখো একবার,
আর গ্রাম্য এলাকার পরিবেশটা এরকমই হয়ে থাকে, সবারই ভালো লাগে আশা করি। কিন্তু দেখো গাছে কি সুন্দর একদম সবুজ নীলভ গাছ, চারিদিকটা একবার দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? আর এইটা হচ্ছে সেই কল যার কথা তোমাকে আমি বলছি, ঠিক আছে? সো সো গাইস, তোমাদের আজ একটা ভালো পরিবেশ দেখালাম, আর একটা কলের কথা বললাম, মানে কলটা গুরুত্ব অপরিসীম আমাদের এইখানে হোলির সময়। সো গাইস, প্রচণ্ড গরম, আর ভিডিওটা আমি বানালাম তোমাদের জন্য, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকুই, আবার পরে দেখা হবে একটা অন্য একটা মজাদার ভিডিওতে। সো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আবার তুমি নিজে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? ব্যাস, আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।